টাকা দিলেও সেটা টাকা, এবং যারা আমি ফ্রিল্যান্সিংয়ে যারা আসতে চায় এটাই একটা সমস্যা, যখন ভালো সময় থাকে তখন। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম। আজকে আমি একটা সুন্দর জায়গায় আসছি, জাস্ট একটু বিকালবেলা এনভায়রনমেন্টটা, একটু নেচারটাকে দেখা, একটু ড্রাইভ করতে আসছি। তো দেখেন লেকটা কত সুন্দর, পানি ক্লিয়ার আর ন্যাচারালটা চোখে জুড়ে যায়। এর মধ্যে আপনারা অনেকেই প্রশ্ন করেন যে আপনাদের কোর্স ফিটা বেশি, তো অনেকেই মাঝে মাঝে এটা না জেনে বলেন, কিন্তু যারা জানেন তারা আসলে বলেন না। আসলে কোর্স ফিটা বেশি, আপনি কম্পেয়ার করতেছেন কার সাথে বা কোথা থেকে কম্পেয়ার করে বলতেছেন, এটা হচ্ছে বিষয়। ইন রেসপেক্ট অফ আপনার ইঞ্জিনিয়ারিং টপিকস, আসলে কি এটার কোর্স ফি বেশি, নাকি আমরা এটা আপনাদেরকে অলমোস্ট ফ্রি শিখাচ্ছি? মানে এটা ফ্রিটা বলাটা ভুল, ক্ষমা করবেন, কিন্তু আপনারা 1 টাকা দিলেও সেটা টাকা। এবং যারা আমি ফ্রিল্যান্সিংয়ে যারা আসতে চায় এটাই একটা সমস্যা, যখন ভালো সময় থাকে তখন আসে না, যখন অভাব থাকে, কষ্ট থাকে, পকেটে পয়সা থাকে না, তখন চিন্তা করে ফ্রিল্যান্সিং করে 2 টাকা ইনকাম করবো, ইনকাম করে সেটা দিয়ে স্বাবলম্বী হবো। আসলে বিষয়টা এরকম না, এটা পারবেনও না, বা এটা অত সহজ না। আপনাকে যখন ভালো সময় থাকবে, আপনার যখন টাইম থাকবে, আপনার যখন একটু খরচ করা, যেমন ধরেন আমি জানি আমাদের স্টুডেন্ট অবস্থায় অনেকে 5 স্টার হোটেলে ট্যুর করেন। 5 স্টার হোটেল, কক্সবাজার যান, সেন্ট মার্টিন যান, এগুলো যেতে হবে, এগুলো বাধা নাই। কিন্তু সেই সময়টা যদি একটু সময় বের করে সেখান থেকে যদি আপনি আপনার শেখার জন্য, কেরিয়ারের জন্য, এটা ওয়ার্ল্ডের একটা বেস্ট কেরিয়ার, সেটা আপনি ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিং বলেন বা ভালো টপিক্সে ফ্রিল্যান্সিং বলেন। সুতরাং আমাদের যে সাবজেক্টটা নিয়ে আমি কথা বলছি, যে আপনারা বলেন যে ইঞ্জিনিয়ারিং এ ফ্রিল্যান্সিং এ আপনাদের কোর্স ফিটা বেশি, তো আপনারা কি জানেন, খোঁজ নিয়েছেন যে ডাটা এন্ট্রি ভালো জায়গায় করতে গেলে কত লাগে? আমি তো দেখেছি 30,000 উপরে, 40,000 টাকাও কোর্স আছে ভালো জায়গায়। তো আমরা ইঞ্জিনিয়ার হিসাবে আপনি কি চাচ্ছেন? আমরা একটা সফটওয়্যার যেটা পারচেস করি বা আপনাদের শেখানোর জন্য, জাস্ট একটা সফটওয়্যার 30,000 টাকার উপরে মান্থলি চার্জ তার। তো সেক্ষেত্রে আপনি যদি 30,000 টাকার উপরে মান্থলি, তো সেক্ষেত্রে আপনি যদি সেই একটা সফটওয়্যারের ভ্যালু যদি আনতে চান, এবং এই একটা সফটওয়্যার আপনার লাইফ চেঞ্জ করে দিতে যথেষ্ট, মানে শুধু যদি আপনি ধৈর্য ধরে 1 বছর সময় নিয়ে করেন। আপনারা অন্য এক জায়গায় ধৈর্য ধরেন, 25 বছর লেখাপড়া করেন, প্রচুর পরিমাণে অন্য জায়গায় সময় দেই আমরা। রিলস, আমার ইঞ্জিনিয়ারিং ভাইরাই বলে ক্লাসে, যখন সেদিনকে এক সিনিয়র ভাই কানাডায় যাচ্ছে, তো তার কথাটা ধরেই বলি, আমার অফিসে আসছিল দেখা করতে, তো আমাকে বললো যে আপনার এই কোর্সে ভর্তি হওয়ার আগে আমি 2 বছর শুধু প্রতিদিন 3 ঘন্টা করে শুধু রিলসই চাপাচাপি করছি। এখন তো সেটাকে আমি এখন আমি এখানে কানাডার কনস্ট্রাকশন শিখতেছি, কিভাবে কানাডায় যাব, কানাডায় যে ওখানে কি কাজ করব, তাহলে আমি এই কনস্ট্রাকশনটা এখন শিখতেছি, তাহলে ওই সময়টা আমি এখানে দিয়ে আমি কিন্তু শিখছি, তাহলে এখন তার জন্য বেটার, সব দিক থেকে সে ভালো হচ্ছে। এবং রিলস চাপাচাপি করলে যে চোখের যে একটা ফ্লেক্সিনেস বা চোখের যে একটা সমস্যা বা আই কন্ট্যাক্টের যে একটা প্রবলেম, এইটা কিন্তু ব্লারের একটা সমস্যা করে, ব্রেনের সমস্যা করে, মেলাটোনিন হরমোনের সমস্যা করে। তো আপনারা রিলস দেখে যে সময়টা নষ্ট করেন, তো সেই সময়টা আপনারা সময় কিছুটা দেখবেন রিলস, কারণ আমার এই রিলসটাও তো দেখতেছেন, তো কাজের জিনিস দেখবেন। তো সেই রিলস দেখার সময় যে একটু এনভায়রনমেন্ট ভালো দেখবেন, যে এই যে কত গ্রিন, এইরকম একটু সময় দিবেন 30 মিনিটস, তাহলে ব্রেনের জন্যও কাজে লাগবে, আপনার ভালো কাজ করবে, আর আপনার সময়টাও ইউটিলাইজ হবে। তো এখন আমি যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে, আমরা যে কোর্সটা করাচ্ছি এই কোর্সটা ওয়ার্ল্ডের বেস্ট কেন? আপনি দক্ষিণ এশিয়ায় এই ধরনের কোনো কোর্স আপনারা পাবেন না, এত ডিটেলস, এত এখানে আমাদের একটা কোর্সে আমাদের যে সফটওয়্যার, এই সফটওয়্যারগুলো পারচেস করতে যে মানিটা বা অ্যামাউন্টটা লাগে, আপনাদের এই কোর্স ফি থেকে আমাদের সেটা আসে না। এখন আপনি যদি ডাটা এন্ট্রির সাথে কম্পেয়ার করেন, একটা ডাটা এন্ট্রি আপনি কাজ পেলেন $10, $20, আর আমাদের এই লাস্ট এই রিসেন্ট ব্যাচে একটা কাজ পেয়েছে $300, ছোট্ট একটা ড্রয়িং করে দিছে $300। তো আপনাকে বুঝতে হবে যে আপনি কোনটা করতেছেন, যেটা করতেছেন সেটার ভ্যালু বেশি। সেটা এই কোর্সটা যারা করতেছে, আমাদের যে 250 ইঞ্জিনিয়ার ভাইরা করছে, কোর্সটার ভ্যালু কোনোভাবেই, তারা বলছে যে এটা কোনোভাবে 1 লাখ টাকার না, এটা কেউ যদি প্রফেশনালি করায় তখন 2 লাখ। এখন আমি যদি ফর এক্সাম্পল দিই, যে আপনি একটা ভালো ইউনিভার্সিটিতে যদি ইঞ্জিনিয়ারিং করতে চান, কত আসবে? আর আপনি একটা জেনারেল প্রতিষ্ঠানে যদি
জেনারেল টপিকস নিয়ে করেন, বাংলা বা সাহিত্য বা ইতিহাসে, তাহলে কোনটা আসবে? এখন অনেকে যেটা হয় যে ফ্রিল্যান্সিং মানে অ্যাজ ইউজুয়াল ফ্রিল্যান্সিং চিন্তা করে এবং এটাকে কম্পেয়ার করে ফেলে ডাটা এন্ট্রির সাথে। তো ডাটা এন্ট্রি তো ভাই আপনি 1 ঘন্টা কাজ করে $5 বেশি পাবেন না, আর ইঞ্জিনিয়ারিং 1 ঘন্টা কাজ করলে আপনি $100-200 ইনকাম করতে পারবেন যখন আপনার সময় হবে। কিন্তু তার মানে এটা আপনি বলতে পারবেন না যে এটা মানেই পেয়ে যাবেন, বা এটা মানেই আপনার ফ্রিল্যান্সিং কোর্স করলেই কাজ পাবেন। আপনাকে ধৈর্য ধরতে হবে, পরিশ্রম করতে হবে, হাতে একটা সুন্দর সময় নিতে হবে। এবং ইন রেসপেক্ট অফ, আমি এই কারণে বলি, আমি বুঝি কেন অনেক সময় যারা প্রশ্ন মেসেজ করেন অনেক কষ্ট করে, বা অনেক যারা একটা শ্রেণীর যারা আছেন, যারা স্টুডেন্ট অনেক কষ্ট করে চলেন, সেটা ঠিক আছে, কিন্তু ইন জেনারেলি আমাদের ইয়েতে অ্যাজ ইউজুয়াল অনেকেই কিন্তু অনেক জায়গায় টাকা আমরা নষ্ট করি এবং ভালো সময়। তো ওই জন্য আমি বলি যে আপনার যখন ভালো সময় তখন আপনার শেখার সময়, তখন আপনি ফ্রিল্যান্সিং করেন। তো আশা করি বুঝতে পারছেন, পেজ ফলো দিয়ে অ্যাক্টিভ থাকবেন। আর আমাদের কোর্সটা আবারও বলতেছি, আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। ইন রেসপেক্ট অফ মানি ভ্যালুতে এটা আমরা টোটাল কোর্স যা আসার কথা তাতে আমরা 10%ও নিচ্ছি না। এটা না নিলে হবে না, নাহলে আমি হয়তো এই কোর্সটাকে চালাতে পারবো না। কারণ আমার সফটওয়্যার কেনা, আপনাদের জন্য এটার জন্য সময় দেওয়া, আমার সময়টা না, যারা অফিসে আপনাদেরকে মেনটেন করে, আপনাদের মেসেজ রিপ্লাই করে, আপনাদেরকে সব সময় আপডেট রাখে, আপনাদের জিনিসগুলো খেয়াল রাখে, তো তাদের জন্য এটা আমার তো একটা এক্সপেন্ডিচার আছেই। তো ভালো থাকবেন, পেজ ফলো দিয়ে অ্যাক্টিভ থাকবেন। ধন্যবাদ সবাই, আসসালামু আলাইকুম।